জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া লাগবে না, এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। قد نرى تقلب وجهك في السماء فلنولينك। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আমি লক্ষ্য করতেছিলাম বারবার তোমার চেহারা আকাশের দিকে ওঠে। قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া পয়গম্বরকে খবর দিয়ে দিলেন আর বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়া লাগবে না। নবী এখন থেকে আবার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আয়াত নাযিল হলো, রাহমাতের নবী নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে চেহারাটা ঘোরায় দিলেন। সুবহানাল্লাহ। যার কারণে যেই মসজিদে ওহী নাজিল হয়েছিল নামাজরত ছিলেন ওই মসজিদটাকে বলা হয় কিবলাতাইন, দুই কিবলা একই নামাজের মধ্যে প্রথমে পয়গম্বর বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেছিলেন, ওহী নাজিল হওয়ার পর ওই নামাজের মধ্যেই পয়গম্বর চেহারা এবং সিনাটা বাইতুল্লাহর দিকে ঘোরায় দিলেন। সুবহানাল্লাহ। যদি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সুযোগ হয় মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে আসবেন, এই নিদর্শন দেখে আসবেন, এখনো সেই নিদর্শন রাখা আছে। সুবহানাল্লাহ। এই যে বাইতুল্লাহর দিকে আবার ওহীর মাধ্যমে পয়গম্বরের কিবলা নির্ধারণ করা হলো, মুসলমানের কিবলা নির্ধারণ করা হলো, আর বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়া লাগবে না। ইহুদিরা তো আগে খুশি হয়ে গেছিল, এবার নারাজ হয়ে গেল। মুসলমান এখন দেখা যায় বাইতুল্লাহর দিকে আবার ঘুরে গিয়েছে, এবার ইহুদি জাতি নারাজ। অনেক ইহুদিরা সাহাবায়ে কেরামের সাথে তর্ক বিতর্ক আরম্ভ করলো। এ নবীর সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো, এটা আসল ঘর না, এটা পুরাতন ঘর না, আসল ঘর হলো বাইতুল আকসা। পুরাতন ঘর হলো বাইতুল আকসা। সর্বপ্রথম আল্লাহ পাক বাইতুল আকসা নির্মাণ করেছেন। বাইতুল আকসাটা হলো বরকতময়, বরকতময়। সাহাবায়ে কেরাম বলে না, বাইতুল আকসার চাইতে বাইতুল্লাহ বেশি বরকতময়, বাইতুল আকসার চাইতে বাইতুল্লাহ বেশি দামি। সাহাবায়ে কেরামের সাথে তর্ক বিতর্ক চলছে। পয়গম্বরের কাছে খবরটা পৌঁছে গেল, পয়গম্বর ইহুদিদের দাবি বাইতুল আকসা পুরাতন ঘর বেশি বরকতময়, বাইতুল্লাহর থেকে বেশি দামি। আর আমরা সাহাবায়ে কেরাম বলি না, বাইতুল্লাহ বাইতুল আকসা থেকে দামি, বাইতুল্লাহ বাইতুল আকসার থেকে বেশি বরকতময়। নবী আপনি ফয়সালা করে দেন। নবী কেমনে ফয়সালা করবে? পয়গম্বর তো ওহী ছাড়া কোনো ফয়সালা দেন না, কোনো কথা বলেন না। রহমাতের নবী অভিজ্ঞমান জিবরাইল কখন ওহী নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে জানানো হবে কোনটা সর্বপ্রথম ঘর, কোনটা বেশি দামি, বেশি দামি। নবী অভিজ্ঞমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে নাযিল হলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, সর্বপ্রথম যেই ঘরটা মানুষের জন্য বানানো হলো, তৈরি করা হলো, নবী আপনি জানায় দিন লাল্লাযী বিবাক্কাতা, সেটা হলো বাক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত। বাক্কার আরেক নাম হলো মক্কা। লাল্লাযী বিবাক্কাতা বাক্কায় অবস্থিত, মক্কাতুল মুকাররমায় অবস্থিত যেই ঘর, এটাই সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ।
প্রথমে এই তাম পৃথিবীর মধ্যে কোনো জমিন ছিল না, পানি আর পানি, কোথাও কোনো জমিন নাই, সর্বত্র শুধু পানি। রব্বে কারীম যখন জমিন সৃষ্টির ইচ্ছা করলেন, বাইতুল্লাহ যেখানে অবস্থিত এই জায়গার পানিটা একটু উঁচু ছিল, আল্লাহ পাক একটু নিচু করে দিলেন। চতুর্দিকের পানি এখানে এসে ভিতরে জমা হয়। যখন চতুর্দিক দিয়ে ভিতরে গড়ায় পড়ে একটু ফেনা তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেনাটাকে জমাট করে একটা ইট পরিমাণ জমিন বানাইলেন। সুবহানাল্লাহ। ফেনাটা জমাট হয়ে একটু মাটিতে পরিণত হয়ে গেল। রব্বে কারীম ওই মাটির থেকে টানতে টানতে আস্তে আস্তে করে তামাম পৃথিবীর জমিন সৃষ্টি করে ফেললেন। সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর মধ্যখান, বাইতুল্লাহ অবস্থিত তামাম পৃথিবীর মধ্যে মধ্যস্থানে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইহুদিরা দাবি করে বাইতুল আকসা বেশি বরকতময়। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানাই দিলেন, না না, মুবারাকা বাইতুল্লাহ হলো বরকতময়। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক জানাই দিলেন, না, বাইতুল আকসার চাইতে বাইতুল্লাহ বেশি বরকতময়। কেমন বরকত? রব্বে কারীম পয়গম্বরের মাধ্যমে হাদিসে পাকে জানায় দিলেন, এটা এমন একটা ঘর যেখানে এমন কিছু ইবাদত হয় যে ইবাদত এখানের বাহিরে করা সম্ভব না। হজ বাইতুল্লাহর জমিন ছাড়া ভিন্ন আদায় হবে, বাইতুল আকসা তাওয়াফ করলে হজ হবে, ওমরা হবে। হজ এবং ওমরার স্থান এটাই বাইতুল্লাহ। বাইতুল্লাহ ছাড়া তামাম পৃথিবীর অন্য কোথাও হজ ওমরা নাই। তাহলে এখানে হজ ওমরা করার জায়গা, ভিন্নত্ব হজ ওমরা করার জায়গা নাই। আবার এমন কিছু ইবাদত বন্দেগী আছে যেগুলো ভিন্নত্ব আদায় করা যায়, এখানেও আদায় করা যায়। তবে এই জায়গাটা বরকতময় হওয়ার কারণে ভিন্নত্ব ইবাদত করলে যেই সওয়াব, যেই ফজিলাত, এই বরকতময় জমিনে ইবাদতের ফজিলাত অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। কেমন গুণ বাড়ে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, কোন বান্দা নিজ ঘরে নামাজ আদায় করলো একে এক রাকাতের সওয়াব, এই নামাজটা যদি আবার মহল্লার মসজিদে আদায় করে তাহলে একে 27 গুণ, 25 গুণ, দুইটা মতই আছে, একে 27 গুণ পরিমাণ সব বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই নামাজটা যদি জামে মসজিদে আদায় করে একে 500। সুবহানাল্লাহ। এই নামাজটা যদি বাইতুল আকসায় আদায় করে একে 1000। বাইতুল আকসায় এক ওয়াক্ত নামাজ আদায় করলো 1000 ওয়াক্ত নামাজ আদায়ের মর্যাদা পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর এই নামাজটা যদি মসজিদে নববীতে নবীর মসজিদে আদায় করে, পয়গম্বর বলে একে 500 না, 1000 না, এক ওয়াক্ত নামাজ পড়বি রে উম্মত, 50 ওয়াক্ত নামাজের মর্যাদা পেয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ আদায় করলেন, 50 ওয়াক্ত নামাজ আদায়ের সব আমলনামায় লেখা হয়ে গেল। আর এই নামাজটা যদি বাইতুল্লাহ আদায় করা হয়, সরকারে দু আলম নবী জানাই দিলেন একে 50 না। জায়গাটা যেহেতু দামি, বরকতময় রে, এক রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ লক্ষ রাকাত নামাজের সব দান করে দেন। এক ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বে কারীম লক্ষ ওয়াক্ত নামাজের সব দান করে দেবে। সুবহানাল্লাহ। এটা পাক জমিন, বরকতময় জমিন। বাংলার জমিনে একটা রোজা রাখলে একটা রোজার সওয়াব বাইতুল্লাহ গমন করে একটা রোজা রাখবে 1 লক্ষ রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। এইভাবে
বরকত বাড়তে থাকে, বরকত বাড়তে থাকে। সরকারে দো আলম নবী আরো জানায় দিলেন, বাইতুল্লাহ আল্লাহর ঘরে 120টা করে রহমত নাজিল হয়। 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য, 40টি রহমত যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে তারা পেয়ে যায়, আর 20টি রহমত যারা বসে বসে বাইতুল্লাহর দিকে তাকায় তাকিয়ে তাদেরকে দান করা হয়। সুবহানাল্লাহ। আরে বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলেই রহমত। এটা এমন একটা ঘর, যেই ঘরের দিকে নজর দিয়ে রাখলে আমলনামায় নেক লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ। যেমন মা বাবার চেহারার দিকে তাকাইলে নেক লেখা হয়, কোরআনে হাকিমের দিকে তাকাইলে নেক লেখা হয়, তেমন বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে বান্দা মুহাব্বতের সাথে তাকায় থাকবে তো আমলনামায় নেক লেখা হবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাকায় তাকায় দেখবে 20টা রহমত বান্দা পেয়ে যাবে। এরকম প্রতিদিন 120টা করে রহমত নাজিল হয়। দোস্তরা আমার, আমরা মনে করি আমরা তো বাইতুল্লাহ একটা ঘরকে তাওয়াফ করি। না না, আল্লাহর পছন্দের বান্দারা বলে আমরা বাইতুল্লাহ একটা ঘরের তাওয়াফ করি না, এই ঘরের উপরে আল্লাহর পক্ষ থেকে নূরের ঝলক পড়তে থাকে নালার মাধ্যমে। আরশ মহল্লা হয়া, 7 আসমান হয়া, একটা পর নালার মাধ্যমে বাইতুল্লাহ আল্লাহ পাকের নূর নামতে থাকে। আসলে আমরা এই ঘরের তাওয়াফ করি না, আমরা তাওয়াফ করি আল্লাহ পাকের তাজাল্লির। সুবহানাল্লাহ। রব্বে কারীমের তাজাল্লি ঘরের মধ্যে পড়তে থাকে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাত, রব্বে কারীমের এই ঘরটা বরকতময়, বরকতময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে, ওই বান্দাও বরকতওয়ালা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই বান্দা হজ্জে মাবরুর করে আসে, সরকারে দো আলম নবী বলে এত দামি হয়ে যায়, এত বরকতওয়ালা হয়ে যায়, একজন না, দুইজন না, 400 মানুষকে হাজী সাহেব ময়দানে মাহশারে রব্বে কারীমের কাছে সুপারিশ করে জান্নাতে পাঠাবে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাত ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, একজন না, দুইজন না, রব্বে কারীম আলামিন শব্দ ব্যবহার করে জানায় দিলেন বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য হিদায়াতের রাস্তা, হিদায়াতের পথ। আল্লাহ পাক এখানে অলৌকিক কিছু বিষয় রেখেছেন, বান্দারা ইচ্ছা করলে এগুলো দেখে দিলটাকে নরম করে আল্লাহর উপরে আনতে পারে, বান্দার অন্তর পরিবর্তন হয়ে যাইতে পারে। অনেক ঘটনা আছে, সময় নাই। বিধর্মী গিয়েছে বাইতুল্লাহ দেখার জন্য, দেখতে গেছে মুসলমানের কিবলা, দেখতে গেছে আল্লাহর ঘর, বাইতুল্লাহর দিকে নজর লাগাইছে, মাওলা পাকের নূরের দিকে নজর পড়ে গেছে। সুবহানাল্লাহ। মাওলার নূর যখন দেখে চোখ দিয়ে পানি টলটল করে পড়ে, কোথায় আসলাম। একজন আর একজনের দিকে তাকায় আর বলে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক ওকে আছে। ওহুদাল লিল আলামিন, বাইতুল্লাহ বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। এই জন্য বাইতুল্লাহ যাও, আজমতের সাথে যাও, অন্তরে আজমত থাকবে বাইতুল্লাহ, বিশ্বাস থাকবে এটা আল্লাহর ঘর। বাইতুল্লাহ তাওয়াফ করবে, কসম খোদার ওই বান্দা সফল কাম বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে।
ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক জানায় দিলেন, এই বান্দারা শোনো, এই বাইতুল্লাহে কিছু সুস্পষ্ট নিদর্শন আছে। ফীহি আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট কিছু নিদর্শন আছে। এক নম্বর মাকাম ইব্রাহিম, এটা আল্লাহর একটা কুদরত, সুস্পষ্ট একটা নিদর্শন। এই মাকাম ইব্রাহিম পাথরটা দুনিয়াবি কোনো পাথর না, এটা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুইটা পাথর নিয়ে আসছিলেন, তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। আল্লাহর কত বড় কুদরত! এখন তো কারেন্টের মাধ্যমে আমরা লিফট চালাই, তখন তো আধুনিক যুগ না, লিফটের ব্যবস্থা নাই। ইব্রাহিম খলিলুল্লাহর ওপরে ওঠা লাগবে, কেমনে উঠবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে ইব্রাহিমের এমন ক্ষমতা দান করলেন, ইব্রাহিম দিলে দিলে চিন্তা করে ওপরে যাওয়া লাগবে, মাকামে ইব্রাহিম পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়। ইব্রাহিম পয়গম্বর দিলে দিলে বলে ডান থেকে বামে যাওয়া লাগবে, ওই পাথরটা নিজ ইচ্ছায় বামে চলে যায়। আবার যখন মনে করে নিচে নামা লাগবে, মাকামে ইব্রাহিম অটোমেটিকলি নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করলেন আমার আল্লাহ। নিদর্শনের জন্য ইব্রাহিমের পায়ের ছাপ এই পাথরের মধ্যে রেখে দিলেন। যদি বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয়, তাকায় দেখবেন কাছের গ্লাসে মাকাম ইব্রাহিম এই পাথর রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কোনো বান্দা এই মাকামে ইব্রাহিম নিয়ে গবেষণা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দিতে পারে, ঠিক কিনা? এখনো সেই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, পয়গম্বর আল্লাহর খলিলের পায়ের ছাপ সহ বাইতুল্লাহ সেই পাথরটা এখনো রয়েছে। হাজী সাহেবরা দেখে, উমরাকারীরা দেখে, কিয়ামত পর্যন্ত মানুষরা দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটা পাথর হলো হাজরে আসওয়াদ পাথর, এটাও জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। এটা অনেক দামি পাথর। নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান ওয়া সাওয়াদাহু খাতায়া বানি আদম। সরকারে দো আলম নবী বলে, হাজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে অবতীর্ণ। সুবহানাল্লাহ। যখন জান্নাত থেকে পাথরটা আসছিল, ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, পয়গম্বর বলে দুধের চাইতে বেশি সাদা ছিল। ওহু আসাদ্দু বায়াযাম মিনাল লাবান, লাবান মানে দুধ। পয়গম্বর বলে দুধের চাইতে বেশি হজরে আসওয়াদ পাথরটা সাদা ছিল। কেমনে কালো হলো? পয়গম্বর বলে আদম সন্তানের গুনাহের কারণে পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহর বান্দারা চুমু খায়, পাথরটা গুনাহগুলো চষে নেয়। সুবহানাল্লাহ। এ দোস্তরা আমার, এটা এত বড় দামি পাথর, যেই পাথরে আদম পয়গম্বরের চুমু লেগে আছে, যেই পাথরে নূহ পয়গম্বরের ঠোঁট লেগে গেছে, যেই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর ঠোঁট লাগছে, যেই পাথরের মধ্যে মুসা কালিমুল্লাহর ঠোঁট লেগেছে, যেই পাথরের মধ্যে ঈসা রূহুল্লাহর ঠোঁট লেগেছে, যেই পাথরের মধ্যে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আখায়ে নামদার তাজেদার মদিনা সরকারে দো আলম নবী
আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট লেগেছে। এটা তো সেই পাথর যেই পাথরে আবু বকর সিদ্দিকের ঠোঁট লেগেছে। এটা তো সেই পাথর যেই পাথরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট লেগেছে। হায় আমাদের মতো গুনাহগার বান্দারা বাইতুল্লাহ গমন করে যদি ঠোঁটটা লাগাইতে পারি কত বরকতময় হয়ে যায়। আমার ঠোঁটটা আপনার ঠোঁটটা কার ঠোঁটের সাথে লাগছে জানলেন? একটু চিন্তা কি করছেন? কেমন যেন নবীর ঠোঁটের সাথে আপনার ঠোঁট লেগে গেছে। আরে কেমন যেন আদম পয়গম্বরের ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর ঠোঁটের সাথে ঠোঁট লাগছে। আরে সরকারের দো আলম নবীর ঠোঁট যেই জায়গায় রাখছে আপনার ঠোঁটটাও সেখানে লেগে গেল। আপনি কত বড় বরকতময় হয়ে গেলেন, আপনি কত বড় বরকতময় হয়ে গেলেন দোস্তরা আমার। এই জন্য মনে মনে একটু চিন্তা করেন, বাইতুল্লাহ যাব, হজরে আসওয়াদ পাথরের চুমুকে নবীর ঠোঁটের সাথে ঠোঁটটা লাগায় আসব। মনে মনে চিন্তা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, মালিক যেন আমাদের সবাইকে কবুল করে, বলুন আমিন। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। এখানে আরো কিছু নিদর্শন আছে, যেমন জমজম কূপ, এটাও আল্লাহ পাকের একটা নিদর্শন। আরে আমাদের পুকুরের পানি শুকিয়ে যায়, কমে যায়, কিন্তু জমজম কূপের পানি কখনো কমে না, শুকায় না। সুবহানাল্লাহ। ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো, তখন থেকে পানি হাজী সাহেবরা খায়, পানি পান করে, বাড়িতে নিয়ে আসে। প্রত্যেক হাজী সাহেব বাড়িতে জমজমের পানি নেয়। দোস্তরা আমার, মক্কার পানি মদিনায় সাপ্লাই করা হয়। এত কোটি কোটি মানুষ জমজমের পানি পান করতেছে, কিন্তু পানি ফোরায় না। কেমনি ফোরাবে? বুজুর্গানে দিন বলে, আরে জমজমের কূপের সাথে কোথায় লাইন তোমরা জানো? এটার লাইন হলো হাউজে কাউসারের সাথে। সুবহানাল্লাহ। কাজে কিয়ামত পর্যন্ত জমজম কূপের পানি কখনো শেষ হবে না। সরকারে দো আলম নবী বলে, এই জমজম কূপের পানি শুধু তৃষ্ণা মেটাবে না, এই জমজম কূপের পানি বান্দার ক্ষুধা নিবারণ করবে। যদি বান্দা অসুস্থ হয় নিয়ত করে পান করবে, আল্লাহ পাক জমজম কূপের পানির বদলাতে শিফা দান করবে। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক জানায় দিলেন, যারা এই বাইতুল্লাহ প্রবেশ করবে তারাই নিরাপদ। অমান দাখালাহু কানা আমিনা, যারা বাইতুল্লাহ প্রবেশ করবে তারা হলো নিরাপদ। অন্যত্র বলে, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না আমি বাইতুল্লাহকে, হারামটাকে নিরাপদ স্থান বানাইছি। অন্যত্র বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তাদেরকে ভয়ভীতি থেকে নিরাপত্তা দান করলাম। বাইতুল্লাহ যারা প্রবেশ করে তারা নিরাপদ। শুধু মানুষ না, সমস্ত মাখলুক নিরাপদ। পশু পাখিগুলো নিরাপদ, কবুতরগুলো নিরাপদ। কোন হাজী সাহেব কোন পাখি মারতে পারবে না, কবুতর মারতে পারবে না, কোন মাখলুক মারতে পারবে না। এমনকি বাইতুল্লাহ যে গাছগাছালি আছে, ঘাস আছে, সেটাও নিরাপদ। কোন হাজী সাহেব এগুলো কাটতে পারবে না। এমনকি বাইতুল্লাহর মধ্যে যেই মশাটাও আছে, মশাটাও নিরাপদ। আপনি আপনার ইহরামের কাপড় পরে মশাও মারতে পারবেন না, মাছিও মারতে পারবেন না। বাইতুল্লাহ যত মাখলুকাত আছে সব মাখলুকাত নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ স্থান এখানে বানাইছে। কারো বাবার খনি যদি কাউকে খুন করে যদি বাইতুল্লাহ প্রবেশ করে, শরিয়াতের মাসআলায় বাইতুল্লাহর মধ্যে প্রতিশোধ নেওয়া যাবে না, হত্যা করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক এই জায়গাটাকে নিরাপদ বানায় দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, আরে শুধু দুনিয়ার নিরাপদ না, যারা বাইতুল্লাহ গমন করতে পারবে রে, ময়দানে মাহশারে জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবে। জাহান্নামে যাওয়া লাগবে না, আমার আল্লাহ বাইতুল্লাহর সম্মানার্থে তাকে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ।
ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই বাইতুল্লাহর হজ করা আবশ্যক। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লাহর পৌঁছতে সক্ষম তাদের উপরে বাইতুল্লাহর হজ করা আবশ্যক। এটা সুন্নাত, মুস্তাহাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজিয়াতের বিধান দিয়ে দিলেন। যাদের তৌফিক আছে, সম্পদ আছে, সুস্থতা আছে, আল্লাহ পাক বলে তোমার জন্য বাইতুল্লাহ একবার হলেও গমন করা, হজ করা ফরজ আমি আল্লাহ পাক করে দিলাম। দোস্তরা আমার, আমরা মনে করি অনেক টাকা হওয়া লাগবে না, শুধুমাত্র হজের সফরে আপনার পরিবার পরিজনের খরচাদি যদি থাকে আর সফরের সরঞ্জামি থাকে, সফরের জন্য যেই ব্যয় হয়, যেই ব্যয়টা লাগবে সেটা থাকে, আপনার জন্য হজ ফরজ হয়ে গেছে। কোটি টাকা থাকার দরকার নাই। আর যাকাতের ক্ষেত্রে আপনার নিসাবের মালিকানা 1 বছর গোড়া লাগে, হজের ক্ষেত্রে 1 বছর গোড়া লাগে না। আজ যদি আপনার কাছে টাকা এসে যায়, আজকে আপনার ওপর হজ ফরজ হয়ে গেছে। আর এটা এমন একটা বিধান, একবার যদি ফরজ হয় দ্বিতীয়বার কারো জন্য সাকেত হয় না, রহিত হয় না। গত জমায় বলেছিলাম, যদি কোনো বান্দা দরিদ্র হয়ে যায়, আপনার যখন 1 লক্ষ টাকা ছিল তখন বাইতুল্লাহ যাইতে 50,000 টাকা লাগতো, 60-70 হাজার টাকা লাগতো, তখন যান নাই। এখন 7 লক্ষ লাগে, 6 লক্ষ লাগে। দোস্ত, আপনার কাছে 6 লক্ষ নাই, কিন্তু আপনার হস্ত তখন ফরজ হয়ে গিয়েছিল, এখন আর রহিত হবে না। আপনার যে কোনো মূল্যে বাইতুল্লাহ যাইতে হবে, অন্যথায় পয়গম্বর জানায় দিলেন, তুমি ইহুদি হয়ে মরে যাও অথবা নাসারা হয়ে মরে যাও, আমি পয়গম্বরের কোনো আসে যায় না। কাজেই যাদেরকে আমার আল্লাহ সম্পদ দিয়েছে, আজই নিয়ত করে নেই আমরা বাইতুল্লাহ গমন করে ফরজিয়াতটা আদায় করব। যাদের সম্পদ নাই, সামর্থ্য নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যদিও ফরজ হয় নাই কিন্তু তোমার ঘর দেখতে মন চায়, তোমার ঘর দেখতে মন চায়। তামাম পৃথিবীর মানুষ যেদিকে ফিরে নামাজ আদায় করে, আমরাও সেদিকে ফিরে নামাজ আদায় করি। হাই কত দামি ঘর! তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহর এই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করতেছে। আপনি ওই বাইতুল্লাহ দেখে দেখে নামাজ আদায় করবেন, কত বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেই জমিনে সব নবী রাসূলরা কদম রেখেছে, যেই জমিনে আদম পয়গম্বর তাওয়াফ করেছে, যেই বাইতুল্লাহ নূহ পয়গম্বর তাওয়াফ করেছে, যেই বাইতুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তাওয়াফ করেছে, যেই বাইতুল্লাহ মুসা কালিমুল্লাহ তাওয়াফ করেছে, যেই বাইতুল্লাহ ঈসা রূহুল্লাহ তাওয়াফ করেছে, যেই বাইতুল্লাহ আমাদের নবী তাওয়াফ করেছে, যেই বাইতুল্লাহ সাহাবায়ে কেরাম তাওয়াফ করেছে। কত দামি জায়গা, কত দামি জায়গা! যত বড় বড় বুজুর্গ ওলি আউলিয়া আছে, তাদের কদম বাইতুল্লাহর জমিনে পড়ছে। আল্লাহ রে, আমরা গুনাহগারদের কদমটা সেখানে ফেলাইতে চাই। আল্লাহর কাছে দোয়া করেন, দিলের যদি আশা থাকে, দিলের মধ্যে যদি কান্না থাকে, আশা করি আমার আল্লাহ বাইতুল্লাহ না দেখায়া, বাইতুল্লাহর জমিনে কদম না দেওয়ায় কবরে নেবে না, ঠিক কিনা? রব্বি কারীমের কাছে আমরা এখন থেকে দোয়া করতে থাকি, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর মেহমান আমাদেরকে বানাও। আশা করি একদিন আগে আর পরে আল্লাহ পাক বাইতুল্লাহর সফরের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ না দেখায়া, হজ না করা, কবর জগতের ডাক যেন না